ভোক্তারা কিন্তু এখন 8 টাকায় ডিম খাচ্ছে না, ওনারা এখনো 10 টাকায় ডিম খায়, 11 টাকায় ডিম খায়। আমরা বেচছি 8 টাকার নিচে। তো কাজে এই যে 2-3 টাকা যাচ্ছে, কোথায় যাচ্ছে এইটাও তো বের করা উচিত। তাহলে এই যে লস হইতেছে, এই লসটা কে দিবে? আমরা এখন রুগ্ন অবস্থায় এসে দাঁড়িয়েছি, আর রুগ্ন যদি আর হই তাহলে কিন্তু আমরা মারা যাব। এভাবেই ডিম, মুরগি ও পোলট্রি ফিড উৎপাদনকারীরা তুলে ধরেন তাদের বর্তমান লোকসানি হিসাব। খামারিরা তারা কি পরিমাণ লস করতেছে। মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল, বিপিআইসিসি ও ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা ওয়াপসা বিবি আয়োজিত সেমিনারে দাবি করা হয়, প্রতিটি ডিমের উৎপাদন খরচ 10 টাকা 19 পয়সার বিপরীতে গেল 21 দিনে 159 থেকে 206 কোটি টাকা লোকসান গুনেছেন খামারিরা। উৎপাদনকারীরা লোকসানে পড়লেও কমেনি মধ্যস্বত্বভোগীদের লাভের হিসাব। 7.5 টাকায় ডিম বিক্রি করছে ফার্মে, আপনাকে কেন 10.5 টাকায় কিনে খেতে হচ্ছে? তো এটা আমরা বারবার বলছি যে 5 হাত 7 হাত হয়ে আসতেছে, ফার্মার এবং উৎপাদনকারী দুজনই লস করতেছে, তখনও কিন্তু এই গোষ্ঠীর কিন্তু কোনো লস নাই। খামারিদের লোকসান ঠেকাতে ডিম রপ্তানি করতে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানান ওয়াপসা বাংলাদেশের সভাপতি। আপনি বাইরে গেলে আনার জন্য ভয় দেখাবেন, এখন দাম কমে গেছে, এখন এক্সপোর্ট করে আমাদেরকে সাহস দেন, কই সেই জায়গায় তো ওনারা নাই। ভোক্তা যেন সারা বছর একই দামে ডিম কিনতে পারেন, সেই পদক্ষেপ নেওয়ার দাবি ওয়াপসা বাংলাদেশের। যদি কোনো কারণে ইনগ্রেডিয়েন্টের দাম কমাইতে পারে, বাড়াইতে পারে, সেটার সাথে ওনারা ঠিক করে দেখ, বাড়বে কমবে, ওনারাই ঠিক করে দেখ, সারা বছর এক দামে ডিম বিক্রি হবে। তৃণমূল খামারি বাঁচাতে সরকারিভাবে ডিম মুরগির সর্বোচ্চ সর্বনিম্ন মূল্য নির্ধারণ, হিমাগারে ডিম সংরক্ষণে বাধা দূর করা সহ 6 দফা দাবি তুলে ধরে বিপিআইসিসি ও ওয়াপসা বাংলাদেশ। সর্বনিম্ন মূল্য নির্ধারণ করতে হবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।